বউ শাশুড়ি কিংবা শ্বশুর শাশুড়ির সাথে সম্পর্ক, এটা দরকার আছে কিনা, না এটা বাদ দিয়ে যাবো? বা এটা কি দরকার আছে, বউ শাশুড়ির সাথে সম্পর্ক কেমনে বিল্ড করবে? ইয়েস, আর দরকার একটু আছে। আলোচনা করে যান স্যার, হালকা আলোচনা করে যান স্যার। আচ্ছা, বুঝেন হালকা না আলোচনা মানুষ। করে যাবো না? আচ্ছা। জি স্যার। তো আমি দেখলাম যে এইটা হালকা আলোচনা করলে হবে না, এটা গভীর আলোচনা করতে হবে, ঠিক আছে? আসেন, বউ শাশুড়ি কিংবা শ্বশুর শাশুড়ির সাথে সম্পর্ক সুন্দর ও মজবুত করে তুলতে গেলে স্যাক্রিফাইস বা আত্মত্যাগের মানসিকতা একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তবে স্যাক্রিফাইস মানে নিজের অস্তিত্ব হারিয়ে ফেলা নয়, বরং বোঝাপড়া, সহানুভূতি, সম্মান এবং ভালোবাসার জায়গা তৈরি করা। ঠিক আছে, তাহলে আমরা কিভাবে করব? দেখেন, আমাদের শাশুড়ি এবং বউয়ের মধ্যে অবস্থা হচ্ছে এরকম, পাঞ্জা খেলার মতো, কে কত শক্তিশালী, কে কত বড়, যুদ্ধ চলে। চলে কিনা, না চলে আপনারা নিজেরা একটু ফিল করেন আর কি। আমার মনে হয়েছে যে বেশিরভাগ এই সংসারগুলোতে এভাবেই চলতে থাকে, কে কত শক্তিশালী। আর জামাই বেচারার অবস্থা হয়েছে এটা, মাঝখান দিয়ে দুইজনে ঝগড়া থামাইতে যায়, বেচারা আছে পেরেশানির মধ্যে, আছে কিনা? এই হয় সমাজের বেশিরভাগ পরিবারগুলোতে, শ্বশুর শাশুড়ি মানে শাশুড়ি বউয়ের মধ্যে দ্বন্দ্ব, আর জামাই বেচারার অবস্থা খারাপ। এই হলো অবস্থা। কি কি কাহিনী হয় দেখেন, স্ত্রী হাজব্যান্ডের সাথে কথা বলতেছে, শাশুড়ি যা ওই কান কান দিয়া শুনতেছে, আমার বিরুদ্ধে মনে হয় প্যাঁচ লাগাইতেছে। এরকম হয় কিনা? আবার দেখা যায় ওই যে মা ছেলেকে আদর করতেছে, বউয়ে আবার গাল ফুলাইয়া বইয়া রইছে, দেখছেন? তার মানে মা কেন ছেলের কাছে গেছে, এখন বউয়ের মন খারাপ। এরকম হয় কিনা? এরকম অহরহ হয়। আবার দেখা যায় দুইজনেই জামার জামার কাছে কান পরা লাগাইতেছে, দেখছেন? একদিকে বউ বলতেছে, একদিকে মা বলতেছে, শাশুড়ি বলতেছে, বেচারা আছে বিপদের মধ্যে। এরকম বিপদে বাংলাদেশে অসংখ্য মানুষ আছে। এবার আসেন দেখেন, বউ ফুলে রইছে, এবার জামাই এসে এরে রাগ ভাঙাইতে যায়, হে বেচারার আবার জীবন শেষ। মানে এখানে জীবনটা শেষ হয়েছে ওই জামাই বেটার। এরা বউ শাশুড়ি দুইজনের কারণে জামাই বেটার অবস্থা খারাপ। তো এখন এটারে কেমনে ঠিক করা যায়? এবার দেখেন দুইজনে মিলে এর লোকে লাগছে আবার, জামাই লোকে বিপদে আছে কে? জামাই। এবার জামাই মাঝে মাঝে বৈশা বৈশা দুইজনে বেচারা তামাশা দেখে, দুইজনে যুদ্ধ দেখে, কিছু ছবি দিয়ে বোঝানোর চেষ্টা করছে। এবার অনেক সময় কি করে, হাজব্যান্ড যা ওয়াইফের উপর এবার চড়াও হয়, কারণ মারে তো আর সবসময় কিছু বলতে পারে না বেচারা। এখন সে কি করবে, যত মেজাজ আছে বউর উপরে এসে চড়া হয়। এরপরে এক সময় দেখা যায় এবার ওই বেচারা কি করবে, খেইপা এখন সে যায় মায়ের সাথে এবার যুদ্ধ শুরু করে। তার মানে এই যে এই সংসার, এই সংসারে কি কোনো শান্তি আছে, সুখ আছে কোন? সুখ শান্তি বললে কিছু নাই, সবই কিন্তু ওই যে বলে না, জীবন তেজপাতা হয়ে গেছে, এই সংসার কিন্তু তেজপাতা হয়ে গেছে। তাহলে এখন কি করা যায়? কি করলে শ্বশুর শাশুড়ির মধ্যে, মানে বউ শাশুড়ির ভিতরে চমৎকার একটা রিলেশন তৈরি হবে? এরকম অনেক টিপস আছে। আমি একটা টিপস, আমার এই আলোচনার বাইরে একটা টিপস আপনাদেরকে শেয়ার করি। একটা টিপস আছে, যে এই টিপসটা যদি আপনি ফলো করেন, দুইজনের মধ্যে দারুণ সম্পর্ক তৈরি হবে। কি সম্পর্ক? বউ কোনো ভালো কাজ করলেও সবসময় প্রশংসা করবে শাশুড়ির, শাশুড়ি সবসময় প্রশংসা করবে বউয়ের। তাইলে কিন্তু দারুণ রিলেশন তৈরি হবে। এটা কিভাবে? মনে করেন, আমি কিন্তু আমার স্লাইডের বাইরের একটা কথা মনে পড়ছে, এই জন্য বলতেছি। কি কথা? মনে করেন একজন মেহমান আসলো, আয়শা শাশুড়িকে বলল যে, খালাম্মা, আপনার বাড়িটা এত সুন্দর, পরিষ্কার চকচকা ঝকঝকা, সাজানো গোছানো, এত সুন্দর বাড়ি, কিভাবে এইভাবে আপনি এটা গোছায় রাখছেন? তো শাশুড়ি বলতেছে, আরে বইলো না, এই বাড়িতে আমার বিয়ে হয়েছে প্রায় 60 বছর হয়েছে, বা 50 বছর হয়েছে। 50 বছর যাবৎ খাইটা খুইটা এই বুড়া বয়সে জোয়ান হিসেবে আইছিলাম, এখন এই যে দেখো চামড়া ঝুলে গেছে, বুড়ি হয়ে গেছে গা, এই বাড়ির পিছনে খাটতে খাটতে আজকে বাড়িটারে মোটামুটি এই পর্যায়ে রাখছি। এখন ওই শাশুড়ি কি করলো, নিজের ক্রেডিট নিল প্রতিবেশীর কাছে, আরেকজনের কাছে। এখন এই কথা যখন বউয়ে শুনে, বউয়ে কয়, আচ্ছা বুড়ি, তাহলে তুমি সব কাজ করো, আমি কিছু করি না, না? আচ্ছা, তোমারে মজা বুঝামু, এখন থেকে তুমিই করবা সব। এই যে দেখেন, দ্বন্দ্ব কিন্তু শুরু হয়ে গেছে। আচ্ছা, ঘটনা আবার এরকমও হয়, দেখা গেল একজন আয়সা বলতেছে, ভাবি, ওই যে বউকে বলতেছে, ভাবি, আপনার বাড়িটা এত সুন্দর গোছানো গাছানো কিভাবে হইলো? তো ওই ভাবি বলতেছে, বউ বলতেছে, আরে বললো না, এই বাড়ি কত নোংরা অবস্থা ছিল, আমার বিয়ে হয়েছে আজকে 3 বছর 4 বছর, এই 3 4 বছরে খাইটা বাড়িটাকে একটা জায়গায় লাইনে আনছি আমি। এই কথা যখন শাশুড়ি শুনে, শাশুড়ি কি কয় মনে মনে, কো আচ্ছা তুমি সব করো, তাহলে আমি কিছু করি না, না? আমি এই বাড়ির কেউ না, তুমি সব করো। এবার কিন্তু
শাশুড়ি কয় যে এবার তোমার মজা বুঝামো, তুমি এখন থেকে করবা। তাহলে চিন্তা করে দেখেন তো, এই বাড়িতে শাশুড়ি এবং বউয়ের মধ্যে কোনো সম্পর্ক আছে? সম্পর্ক নাই। একদম জীবন কিন্তু শেষ। কিন্তু এইখানে যদি একজন আরেকজনকে একটু স্যাক্রিফাইস করতো, নিজের ক্রেডিট না নিত, তাইলে কিন্তু সম্পর্কটা সুন্দর হইতো। কিভাবে? মনে করেন, ওই যে বুড়িমার কাছে, শাশুড়ির কাছে একজন আইসা বলল যে খালাম্মা আপনার বাড়িটা এত সুন্দর কেমনে হলো। খালাম্মা নিজের কথা না বইলা যদি বলতো, আরে আমি আর কি করে, আমার বৌমাই তো সব করে, আমার বাড়ি কত নোংরা ছিল, আমার এই যে বৌমাটা এটা একটা লক্ষ্মী, এ আসার পরেই তো সেই তো সব গোছায় মোছায় রাখে, সেই তো সব করে, আমি বুড়া মানুষ আর কি করি। তার মানে সে নিজে ক্রেডিট নিল না, বউটারে ক্রেডিট দিল। এখন বউ যদি এই কথা শুনতো, সে চিন্তা করতো, দেখছো প্রতিবেশীর কাছে আমার শাশুড়ি আমার কি প্রশংসা করলো, আরে বাপরে বাপ, এটা তো শাশুড়ি না, এটা তো আমার পুরা মা দেখা যাচ্ছে। তার মানে ওই বউ কিন্তু শাশুড়িকে খেদমত করা শুরু করে দিত এবং রেসপেক্ট কিন্তু বেড়ে যাইত। কিন্তু শাশুড়ি কি করলো, নিজের একটু ক্রেডিট নিতে যায়, বউয়ের কাছে কিন্তু সারা জীবনের জন্য কালার হয়ে গেল। আচ্ছা, আবার যদি এটা এরকম হইতো, ওই যে বউয়ের কাছে যখন একজন এসে বললো যে বাড়িটা এত সুন্দর কেমনে হলো, এখন বউ যদি বলতো, দূর আমি আর কি করি, আমার শাশুড়ি আম্মাই তো সব করে, আমার শাশুড়ি আম্মা থাকাতেই তো ওই আজকে বাড়িটা এত, উনি মুরব্বী, উনিই তো সব করে, উনি গোছায় গাছায় রাখে, আমাদেরকে দেখাই দেয়, আমার শাশুড়ির জন্য দোয়া করবেন, উনি যেন সুস্থ থাকে। এই কথা যখন শাশুড়ি শুনতো, শাশুড়ির মনটা বড় হয়ে যেত, বলতো ওরে বাবা এটা কি, আমি তো ওরে ভুল বুঝতাম, এটা তো পুরো আমার মানে কলিজা, এ আমার আজকে যে বড় করলো প্রতিবেশীর কাছে। তাহলে কি সম্পর্কটা সুন্দর হইতো না ভাই? তাহলে আমরা শুধু এখানে না, এই গল্প থেকে বুঝলাম, সব জায়গায় আমরা নিজের একটু ছোট করে আরেকজনকে একটু বড় করি না ভাই। আরেকজন একটু বড় করলে আপনি নিজেই কিন্তু বড় হয়ে যাবেন এবং সম্পর্কটা সুন্দর হবে। আমরা কখনোই নিজে ক্রেডিট নেওয়ার দরকার নেই, আমরা আরেকজনকে ক্রেডিটটা দেই। তো চলেন, শাশুড় শাশুড়ির মধ্যে সম্পর্ক তৈরি করতে হলে আমাদের করণীয় কি কি করতে হবে? এই যে দেখছেন, বউ শাশুড়ির মধ্যে কি সুন্দর সম্পর্ক। এই যে দেখেন কি সুন্দর ছেলে, ছেলের বউ এই শাশুড়িকে আদর করতেছে। এইখানে দেখেন, এই যে শাশুড়ি হাসি খুশি, এই সংসারটা দেখেন তো কত সুন্দর সংসার, সবাই খুব হাসি খুশি, শ্বশুর শাশুড়ি। তার মানে এখানে বউ শাশুড়ির মধ্যে একটা চমৎকার রিলেশনশিপ আছে। তাহলে এটা করতে হলে কি করতে হবে? সম্মান দেখানো শিখতে হবে। রেসপেক্ট ফার্স্ট, অর্থাৎ স্যাক্রিফাইস মানে হলো অন্যের মর্যাদা রক্ষা করা। শাশুড়ি বউয়ের মর্যাদা রক্ষা করবে, বউ শাশুড়ির মর্যাদা রক্ষা করবে। যেমন শাশুড়ি হয়তো আপনার সব সিদ্ধান্তে একমত হবে না, কিন্তু আপনি যদি তার মতামত মনোযোগ দিয়ে শোনেন এবং গুরুত্ব দেন, তাহলে তিনিও ধীরে ধীরে কিন্তু আপনাকে মেনে নিবে। তাহলে অনেক সময় শাশুড়িরা অনেক সময় হয় কি, গুরুত্ব দিতে চায় না, হ্যাঁ, মতামত মেনে নিতে চায় না, কিন্তু তারপরও আপনি একটু কৌশল করে রাগ খেপা এগুলো বাদ দিতে হবে। কি করতে পারেন আপনি? তাদের অভিজ্ঞতাকে সম্মান করুন, সামনে কথা বলার সময় আপনি আমরা ব্যবহার করুন, এবং কখনো তর্কে না গিয়ে ধৈর্য ধরে রাখুন, ধৈর্য ধরে শুনুন। এটা কাদের কথা বলছিস? বউদের কথা বলছি। মানে বউরা যদি একটু তর্কে না যায়, একটু ধৈর্য ধারণ করে, তাইলেই কিন্তু একটা সুন্দর দিন চলে আসবে। তাহলে আমরা এইভাবে রিলেশন বিল্ড করতে পারি। ছোট ছোট ত্যাগ সম্পর্কে গভীর করে, সম্পর্ককে গভীর করে। যেমন সবকিছু নিজের মতো না চেয়ে মাঝে মাঝে তাদের পছন্দকে গুরুত্ব দিন, একে অপরের কথা বলছি। যেমন একদিন নিজের পছন্দের সিরিয়ালের বদলে শাশুড়ির প্রিয় ধারাবাহিকটা আপনি দেখেন। আমরা অনেক সময় দেখি ওই যে টিভিতে সিরিয়াল দেখে না, এটা আমি একটু হিংস দিলাম, এতে তিনি খুশি হবেন এবং আপনার সঙ্গে ঘনিষ্ঠতা বাড়বে। অর্থাৎ নিজের পছন্দটাকে একটু ত্যাগ করেন, অন্যের পছন্দটাকে একটু গুরুত্ব দেন। এই বিষয়ে একটা গল্প মনে পড়ছে, একটু পরে গল্পটা বলছি। তাহলে কি করতে পারেন? একসাথে বসে খাবেন, উৎসবে শাশুড়ির প্রিয় খাবার রান্না করবেন, তার শরীর খারাপ হলে নিজের কাজ ফেলে তাকে একটু সেবা করার জন্য চেষ্টা করবেন। এগুলোতেই কিন্তু তার মন আপনার প্রতি ভরে যাবে। এই জিনিসগুলো একটু করবেন। ক্ষমা করা এবং ভুলে যাওয়া। শাশুড়ির সম্পর্কগুলোতে ছোটখাটো মনোমালিন্য হবেই শ্বশুর শাশুড়ির মধ্যে, মানে বউ শাশুড়ির মধ্যে, কিন্তু বারবার সেটা মনে রেখে দুঃখ পাওয়া কিংবা অভিযোগ করলে সম্পর্কটা আরো জটিল হতে থাকে। তো সুতরাং ক্ষমা করা এবং ভুলে যাওয়া, এইটা খুবই ইম্পর্টেন্ট বিষয়। এই জিনিসগুলোকে মাথায় রাখতে হবে। স্যাক্রিফাইস কিভাবে কাজে আসে? কাউকে কষ্ট দিয়ে ফেলা ফেলা কথাও যদি হয়, আচ্ছা নিজেই তাকে আগে ক্ষমা করে দিন। অন্যের ভুল ধরার আগে নিজেকে শান্ত করার চেষ্টা করুন। পুরনো ঝগড়া টেনে না আনে নতুন করে শুরু করুন। এই জিনিসগুলোকে আমাদের একটু মাথায় রাখতে হবে এবং একটু বেশি ধৈর্য ও সহানুভূতি দেখানো। অর্থাৎ ধৈর্য রাখাটাও এক ধরনের স্যাক্রিফাইস, কারণ এটা নিজের ইগোকে সামলানো। ধৈর্য ধরা মানে আমার যে ইগো আছে এটাকে সামলানো। শাশুড়ি বা শ্বশুর হয়তো কিছু কথা বললেন,
সেটা আপনি ভালোভাবে নেন। কিন্তু যদি আপনি তাদের দৃষ্টিকোণ থেকে চিন্তা করেন তাহলে অনেক কিছুই মাফ করা যায়। এই জিনিসগুলোকে আমরা একটু মাথায় রাখবো। খোলা মনে যোগাযোগ করা, তাদের সাথে খোলাখুলি কথা বলুন, বললে ভুল বোঝাবুঝির অবসান হয়। কিভাবে স্যাক্রিফাইস এখানে কাজে আসে, কিভাবে নিজের অনুভূতি চেপে না রেখে শান্তভাবে বলা, এটাও আত্মত্যাগের অংশ, কারণ এতে ঝগড়া না করে বোঝাপড়া তৈরি হয়। এই জিনিসগুলোকে আমরা একটু মাথায় রাখবো। ভালোবাসা ও যত্ন, ভালোবাসা ছাড়া স্যাক্রিফাইস মূল্যহীন। কোনো শর্ত ছাড়া যখন আপনি ভালোবাসা দেন তখন তার প্রভাব পড়ে গভীরভাবে। তার মানে একে অপরকে আমরা এই ভালোবাসাটা দেওয়ার জন্য ইনশাল্লাহ আমরা চেষ্টা করব। এবার আসেন প্রতিদিনের ছোট ছোট কাজ, যেমন সকালে শুভ সকাল বলা, সালাম দেওয়া, শরীর খারাপ লাগলে একটু খোঁজখবর নেওয়া, একসাথে বসে একটু গল্প করা, এগুলোতে রিলেশন বিল্ড হয়। এবার আসেন সর্বশেষ উপসংহারে কিছু কথা। স্যাক্রিফাইস মানে হলো নিজেকে বাদ দিয়ে অন্যকে জিতিয়ে দেয়া নয়, বরং এমন কিছু ছোট ছোট সিদ্ধান্ত নেওয়া যা সম্পর্ককে আরো মজবুত করে তোলে। সম্পর্কের মূল ভিত্তি হলো বোঝাপড়া, সম্মান, ভালোবাসা এবং ধৈর্য। আপনি যদি এই জায়গাগুলোতে একটু করে আত্মত্যাগ করতে পারেন তাহলে সম্পর্ক নিঃসন্দেহে হবে সুখী এবং স্থায়ী। ফাইনালি এক নজরে কথা হলো, সম্পর্ক গড়ে ওঠে ভালোবাসা, সম্মান আর বোঝাপড়ার ভিত্তিতে। আর সেটি পরিবারকে করে তোলে আশ্রয়ের সবচেয়ে বড় ঠিকানা। তো সুতরাং আমরা এই জিনিসগুলো একটু করব এখন থেকে। একটু মনোযোগ, কিছুটা সহানুভূতি আর অনেকখানি ভালোবাসা, এতেই শ্বশুর বাড়ি হয়ে উঠতে পারে নিজেরই আরেকটি বাড়ি। একটু মনোযোগ, কিছুটা সহানুভূতি এবং অনেকখানি ভালোবাসা, অনেকখানি ভালোবাসা, এতেই কিন্তু আপনার শ্বশুর বাড়ি নিজের বাড়ি হয়ে যেতে পারে। বউ শাশুড়ি কিংবা শ্বশুর শাশুড়ির সম্পর্ক যদি হয় বন্ধুর মতো, তবে পরিবার হয় আনন্দে ভরপুর একটা পৃথিবী।